আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসী, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার জীবনকে সুস্থ, নিরাপদ এবং পবিত্র উন্নত জীবন দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিবারের মতোই আজও আমরা একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হুসেইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামের দৃষ্টিতে পাত্রপাত্রী নির্বাচন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে করে তারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধি হতে পারে, এবং এই পৃথিবীতে মানুষের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীকে আবাদ করার ব্যবস্থা করেছেন। মানুষকে সামাজিক জীব বানিয়েছেন এবং তাদেরকে দিয়ে এই পৃথিবীটাকে ভরে দিয়েছেন। মানুষের এই ক্রমবর্ধমান বৃদ্ধি এবং এই পৃথিবীতে মানুষের যে পরম্পরা সিলসিলা, এটাকে আল্লাহ তাআলা আরও বৃদ্ধি করার জন্য কিয়ামত পর্যন্ত মানুষ দিয়ে এই পৃথিবীকে আবাদ রাখবার জন্য বিবাহের ব্যবস্থা, জৈবিক চাহিদা ইত্যাদি তিনি ব্যবস্থা রেখেছেন। এর মধ্য দিয়েই আমরা ইসলামী শরিয়া কর্তৃক নির্দেশিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সৃষ্টিগতভাবে প্রাকৃতিক নিয়মে আমাদের জন্য যে জোড়ার ব্যবস্থা রেখেছেন, সেটাকে আমরা নির্বাচন করে কিভাবে ভিন্ন ঘর থেকে আমাদের ঘরে আমাদের একান্ত আপন করে আমাদের স্ত্রীদেরকে আমরা সঙ্গী বানিয়ে নিতে পারি, জীবন সঙ্গিনী, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। এক্ষেত্রে আমরা সঙ্গী কিভাবে নির্বাচন করব, নারী কিভাবে তার পুরুষ সঙ্গী নির্বাচন করবে, পুরুষ কিভাবে তার নারী সঙ্গিনী নির্বাচন করবেন, এ বিষয়ে কোরআন এবং সুন্নাহের মধ্যে সুস্পষ্ট কাঠামো রয়েছে নির্দেশনা। আমাদের সমাজে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় এমন চোখে পড়ে যা কোরআন হাদিসের সঙ্গে সম্পূর্ণ ব্যতিক্রমী এবং এর বিরোধী বলা যায়। অনেকটা সামাজিক ট্র্যাডিশন কখনো কখনো এমন হয়ে দাঁড়ায় যে কোরআন সুন্নাহর সেখানে কোনো ধারধারা হয় না, অথচ বিবাহের মতো একটা পবিত্র বন্ধন যেটাকে আল্লাহর নাম নিয়ে বৈধ করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের আলোকেই যা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে ইসলামের ব্যত্যয় ঘটানো জীবনের শুরুতেই বা বৈবাহিক জীবনের সূচনা লগ্নেই একটি মন্দ ইঙ্গিতবাহী। কাজেই আমাদেরকে একেবারেই বিবাহের সূচনা লগ্ন থেকে সতর্ক হতে হবে কিভাবে আমাদের বিবাহটা বরকতময় হবে, কিভাবে আমাদের দাম্পত্য জীবনটা বৈষয়িক কোনো কাজ হলেও পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশনা মোতাবেক হয়ে সেটা পরকালের নাজাতের উসিলা হতে পারে, সেই চিন্তা আমাদেরকে সবসময় বিভোর রাখতে হবে, পাশাপাশি চেষ্টাও করতে হবে। তাই এই জীবন ঘনিষ্ঠ বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই ইসলামের দৃষ্টিতে পাত্রপাত্রী নির্বাচন। ইসলাম কিভাবে পাত্রপাত্রী নির্বাচন করতে বলেছে, কি কি গুণ দেখতে বলা হয়েছে। আসুন আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত না করে আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শুরুতেই আপনাকে ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করি যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অনেক ইসলামিক অনুষ্ঠান হয় কিন্তু সমাজের সাথে বা আমাদের প্রাত্যহিক জীবনের সাথে প্রাসঙ্গিক এই বিষয়ে আলোচনা খুব কম হয়। তো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এবং সমাজের সাথে প্রাসঙ্গিক এরকম একটা বিষয় হচ্ছে বিবাহ, নিকাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাও বটে। রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি।
বিবাহ হচ্ছে আমার সুন্নত, যেই ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন আমার উম্মতেরই অন্তর্ভুক্ত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসাতে উল্লেখ করেছেন, ওমান লাম ইয়াস্তাতি' মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত, যে তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি সামর্থ্য রাখে সে যাতে সতী সাধ্যী মেয়েকে বিয়ে করেন, আর যার সামর্থ্য নাই তার জন্য অন্য অন্য মাসলাও রয়েছে। একটা কথা খেয়াল রাখতে হবে সবসময়, যে উলামায়ে আহনাফের কাছে, আমাদের বাংলাদেশের প্রায় 90% মুসলমান হচ্ছে উলামায়ে আহনাফ বা ইমাম আলী রহমাতুল্লাহ অনুসারী। ওনার কাছে বিবাহটা ইতিদালের হালাতে হচ্ছে সুন্নত মুআক্কাদা। অর্থাৎ ইতিদালের হালাত বলতে বলা হয়েছে যে তার মোটামুটি চলার মতো সামর্থ্য আছে এবং শারীরিক সক্ষমতা আছে, তাইলেই তার জন্য বিয়ে করাটা হচ্ছে সুন্নত মুআক্কাদা করিবুল ওয়াজিব। এটা ওয়াজিবের নিকটবর্তী একটা হলো। কারণ আমরা দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কথা, যে আন নিকাহু শাতরুল ঈমান, বিয়েটা হচ্ছে ঈমানের অর্ধেক। যেন যেই ব্যক্তি বিয়ে করে ফেলেছে রাসূল বলছেন তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে, আর বাকি অর্ধেকের ব্যাপারে সে যাতে কি করে, আল্লাহকে ভয় করে। তো সুতরাং বিয়েটাকে এইভাবে দেখতে হবে যে সাধারণ অবস্থায় বিয়ে করাটা এটা করিবুল ওয়াজিব, সুন্নত মুআক্কাদা। যদি কারো এরকম হয় যে তার বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে এবং তার আর্থিক অবস্থাও ভালো আছে, এই ক্ষেত্রে তার বিয়ে করাটা হচ্ছে ফরজ। যদি উনি বিয়ে না করেন তাহলে গুনাহগার হবে। কারো আর্থিক অবস্থা ভালো আছে কিন্তু জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই, অথবা জিনার লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে বেশি কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো নয়, এই দুই শরতেই বিয়ে করা ওয়াজিব। কেউ যদি এই দুই শরতেও বিয়ে না করেন উনি গুনাহগার হবে। কারো যদি অবস্থা হয় যে শারীরিক অক্ষমতা আছে, অথবা তার বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে আমি বিয়ে করে নাউজুবিল্লাহি মিন যালিক আমি আমার স্বামীর উপরে বা আমার বিবির উপর অত্যাচার করব। অনেক সময় এরকম হয় আমাদের সমাজে, কাউকে হয়তো প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল, সে প্রেমের প্রস্তাব মানে নাই, তারপরে জিদ করে বিয়ে করে, যে আমরা বিয়ে করে তাকে একটা শাস্তি দেওয়ার দরকার। এই ধরনের মনন মানসিকতা থেকে যদি কেউ বিয়ে করে এটা তার জন্য হারাম এই বিয়ে করা। এখন বিয়ে শাদী এইটা কেবল আমাদের সমাজের এখন মানসিকতা হচ্ছে যে কেবল জৈবিক তাড়নার কারণে বিয়ে করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর যদি আমরা পুরো বিয়ে সংক্রান্ত হাদিসগুলো যদি আমরা ঘাঁটি তাহলে আমরা মোটা দাগে এটা বলতে পারি, এটা কেবল জৈবিক চাহিদা পূরণের বিষয় নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং সামাজিক বন্ধন এটি। তো সুতরাং যে এই জৈবিক চাহিদা পূরণ করার জন্য কেউ বিয়ে করলো, তারপরে একটা বয়সে সে কি জৈবিক চাহিদা তার যখন ওই পরিমাণ আর থাকবে না তখন কি সে মানে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন যে মানুষ সমাজবদ্ধ জীব এবং এইভাবেই মানুষকে বসবাস করলেই মানুষের মধ্যে খাইর এবং কল্যাণ আছে। এছাড়া অন্য কোনোভাবে মানুষ যদি বসবাস করে এইটাই মানুষের পশুত্বের পরিচয়। আজকে আমাদের সমাজে লিভ টুগেদার নামে একটা জিনিস খুব প্রচলিত আছে, যে এবং অনেকে নাউজুবিল্লাহি মিন যালিক এটা যে একটা নিন্দনীয়, এটা যে একটা গুনাহের কাজ এই অনুভূতি নেই। মনে করেন যে না, দুইজনে যেহেতু রাজি আছেন তা একসাথে থাকতেছেন, অসুবিধা কি? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত এবং গজব তাদের উপরে পড়ে যারা এই ধরনের কাজ করেন। তো সুতরাং এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত। কেউ যদি এইভাবে মনে করলো যে আগে জানা শোনার দরকার তাই কিছুদিন থেকে নিই, এইটা ইসলামে বৈধতা নেই। ইসলামে বিয়ে শাদীর ব্যাপারটি অত্যন্ত স্পষ্ট করা হয়েছে যে বিয়ে শাদী কীভাবে করবে। বিয়ে শাদীর প্রস্তাব ছেলের পক্ষ থেকে আসতে পারে, মেয়েদের পক্ষ থেকে আসতে পারে। মেয়ের পক্ষ থেকে আসা হলো সুন্নাত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটা প্রস্তাব নারীর পক্ষ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে প্রস্তাব দেন না যে আমি বিয়ে করব।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের প্রস্তাব উনি নিজে দিয়েছেন। কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দেওয়ার আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছিলেন যে আপনার যদি মেয়ে থাকে তাহলে আমার কাছে বিয়ে দিতে পারেন। উনি চুপ করেছিলেন, উনি কথা বলেননি। তো মেয়েদের পক্ষ থেকে আসলে প্রস্তাবটা যাওয়ার দরকার, কিন্তু আমাদের দেখা যায় যে আমরা মনে করি মেয়ের পক্ষ থেকে আবার প্রস্তাব যায় কীভাবে, নিজেদের একটা ইগো কাজ করে এই জায়গায়। সুন্নাহ হচ্ছে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে চয়েসের বিষয়টা, এটা কোরআনে কারীমের মধ্যে এইভাবে এসছে যে হাত্তা তানকিহা যাওজান গায়রা, মহিলার দিকে নিসবত করা হয়েছে। তো সুতরাং পুরুষই কেবল খালি পছন্দ করবে, নারী পছন্দ করবে না, এই বিষয়টাও ইসলাম সমর্থন করে না। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে একজন সাহাবী আসলেন, এসে বললেন যে রাসূল, আমার আব্বা আমার যেখানে পছন্দ না এইখানে আমাকে বিয়ে দিতে চাইতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এইভাবে তো বিয়ে বৈধ হবে না। ওনার আব্বাকে ডাকায় আনলেন এবং বললেন তোমার মেয়ের পছন্দ না এই জায়গায় তুমি কেন বিয়ে দিচ্ছ, এই বিয়ে তোমার জন্য জায়েজ হবে না। তখন ওই নারী বলল যে না রাসূল, আমার বিয়ে ভাঙ্গা উদ্দেশ্য না, আমি কিয়ামত পর্যন্ত এটা যে একটা নারীর অধিকার আছে, নারীর যে পছন্দের বিষয় আছে, এটা যেহেতু উম্মতে মুহাম্মদী জানে, এই কারণে আমি কি করলাম, এই মাসলাটা উপস্থাপন করেছি। তো সুবহানাল্লাহ, যে সাহাবিয়াদের মধ্যে কত সচেতনতা ছিল। এখন কারো যদি এরকম হয় যে বিয়ে করার সামর্থ্য নেই, সে কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যেই ব্যক্তি শারীরিক সক্ষমতা আছে যার, সে যাতে বিয়ে করে ফেলে। ফাইন্নাহু আগাদ লিল বাসার ওয়া আহসান লিল ফারাজ, কারণ এটি দৃষ্টিকে অবনত করে রাখে, অবদমিত করে, এবং এটি নিজের লজ্জাস্থানের জন্য সবচেয়ে বেশি হেফাজত করেনেওয়ালা মাধ্যম। ওমান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, আর যেই ব্যক্তি বিয়ে করতে সক্ষম নয় সে যাতে রোজা রাখে। ফাইন্নাহু লাহু ভিজা, কেননা যদি কেউ রোজা রাখে, প্রপারলি কেউ যদি রোজা রাখে, তাহলে সেই ক্ষেত্রে তার যে জৈবিক তাড়না সেটি এতেদালের মধ্যে থাকে, নষ্ট হয় না। এটার তর্জমা যদি কেউ এইভাবে করেন যে জৈবিক তাড়না নষ্ট হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা ইসলামের কোনো পথ্য হইতে পারে না। ইসলাম এটা এইভাবেই দিচ্ছে যে নষ্ট হবে না, কিন্তু জৈবিক তাড়নাটা অবদমিত থাকবে, তার কন্ট্রোলের মধ্যে থাকবে। এখন বিয়ে আসলে কি উদ্দেশ্যে আমরা করব? বিয়ের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, তোমরা বিয়ে শাদীর ক্ষেত্রে প্রাধান্য দিবে এমন মেয়েকে যেই মেয়ে অত্যন্ত প্রেমময়ী, যে ভালোবাসতে জানে, আবার যে বেশি সন্তান জন্ম দিতে জানে। রাসূল বলতেছেন যে কেননা আমি আমার উম্মতকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি গর্ব করব, সুতরাং উম্মত বাড়ানো এটা একটা উদ্দেশ্য হওয়া উচিত বিয়ে শাদীর ক্ষেত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি যে মানে ফ্যামিলি প্ল্যানিং এইভাবে আমাদেরকে ধরে ফেলেছে যে এখন তো বেশি সন্তান জন্মদানকারী আমরা বুঝতে পারবো না। এটা কীভাবে বুঝবো আমরা? এখানে একটা ছোট্ট করে একটা কথা বলে রাখি যে ফ্যামিলি প্ল্যানিংয়ের আবিষ্কারক হচ্ছে আপনার ম্যালথাস। উনি সর্বপ্রথম অর্থনীতিবিদও ছিলেন। উনি সর্বপ্রথম বললেন যে মানবকে যদি এইভাবে সুষম বন্টন যদি আমরা করতে চাই অর্থের এবং সম্পদের, তাহলে এই ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যমে মানব আশাটাকে আমাদের রুখতে হবে, যারা আছে তাদের যাতে ভালো করে থাকে। যেহেতু এটা একটা ইসলাম বিরোধী কথা, কিন্তু ম্যালথাস নিজে সে ইহুদি ছিল এবং আজ পর্যন্ত ইহুদিদের কাছে ফ্যামিলি প্ল্যানিং এইটা অত্যন্ত গর্হিত কাজ, এবং ইহুদিরা ফ্যামিলি প্ল্যানিং করেও না। এক একজন ইহুদি মায়ের 20-22 জন সন্তান। এখন আপনি ইসরায়েলে যে ফিলিস্তিনদের প্রতি অত্যাচার করতেছে, আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করুক এবং হেফাজত করুক, তাদের এবং আমেরিকাতে যে ইহুদিরা আছে তাদের ফ্যামিলির যদি আপনি খোঁজখবর নেন, দেখবেন ওদের ফ্যামিলির সংখ্যা হচ্ছে 15 থেকে 20 জন। এর অর্থ হচ্ছে মানে নতুন করে তো কেউ ইহুদি হতে পারে না, মা বাবা মানে ক্রস হইতে হয়, মা বাবা কেউ ইহুদি থাকতে হবে, না হলে নতুন করে কেউ ইহুদি হতে পারে না। তো যেহেতু তাহলে
ফ্যামিলি প্ল্যানিং করলে তো আস্তে আস্তে ইহুদিরা পৃথিবী থেকে চলেই যাবে। এই জন্য ইহুদিরা অন্যদের জন্য ফ্যামিলি প্ল্যানিংয়ের প্রেসক্রিপশন দেয়, কিন্তু নিজেরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে নিরুৎসাহিতই করেছেন। আমাদের ওলামা ইকরাম কয়েকটা কথা বলেন যে ফ্যামিলি প্ল্যানিংয়ের ব্যাপারে। এটা বলতেছে এই কারণে যে আমাদের বিয়ে শাদীর পরেই আমাদের বিশেষ করে ইয়ং জেনারেশন একটা মানসিকতা থাকে যে 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 5 বছর আমরা বাচ্চা কাচ্চা নিব না। এটার বৈধতা আছে কিনা, বিয়ের আগেই তাদের কাছে এই সিদ্ধান্ত থাকে তাদের। তো ফ্যামিলি প্ল্যানিং কেউ যদি করে লিল ফালহি ওয়াস সুরুর, আনন্দ ফুর্তির জন্য, যে বাচ্চা কাচ্চা হলে ঝামেলা বেড়ে যাবে, এটা জায়েজ নেই। কেউ যদি ফ্যামিলি প্ল্যানিং করে লি খাশিয়াতি ইমলাক, যে দারিদ্রতার ভয়ে যে বাচ্চা কাচ্চা এলে খাওয়াবো কি, আমরা অনেক সময় গরিব মানুষকে এই কথাটা বুঝাই, এটাও জায়েজ নেই, কারণ রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফ্যামিলি প্ল্যানিং যদি করে লি ওয়াক্তিন মুআব্বাদিন, সারা জীবনের জন্য, অনেক সময় লাইগেশন করে ফেলে অনেকে, এইটাও ইসলামের দৃষ্টিতে বৈধ না। এই ক্ষেত্রে নারীদের অত্যন্ত শারীরিকভাবে জটিলতা দেখা দেয়। ফ্যামিলি প্ল্যানিং যদি করা হয় আপনার ফি ওয়াক্তিন মুআয়্যানিন আর লি মুশাওয়ারাতি তাবিব আদ-দাইয়ান, কোনো দিনদার ডাক্তারের পরামর্শ ক্রমে যদি সামান্য সময়ের জন্য আপনার শারীরিক অসুস্থতার কারণে কোনো মার যা যদি বাচ্চা নেন তাহলে ওনার কী হবে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এইটার বৈধতা মিশরের উলামা ইকরাম দিয়েছেন। সুতরাং এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। বিয়ে শাদীর ক্ষেত্রে কি করতে হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিহাসাবিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন, যে মহিলাদেরকে কয়েকটা কারণে মানুষ বিয়ে করে। একটা হচ্ছে লিজামালিহা, সৌন্দর্যের কারণে বিয়ে করে, যে সুন্দর, অনেকের কাছে এটাই বিয়ে শাদীর মধ্যে মুখ্য বিষয় থাকে, সুন্দর। 2 নম্বরে হচ্ছে লিহাসাবিহা ওয়া লিনাসাবিহা, অনেকে আছে বংশ পরিচয়, অনেক খানদানি ফ্যামিলির মেয়ে, এই জন্য বিয়ে করানো। ওলি মালিহা, আমাদের এই বর্তমান জমানাটা সবচেয়ে বেশি অর্থ সম্পদের জন্য বিয়ে করি আমরা, মানে টার্গেটই থাকে যে শ্বশুরবাড়ি অর্থওয়ালা কিনা, সুন্দর বা বংশ পরিচয়ের চেয়ে আমরা এটাকে প্রাধান্য দিই। ওয়ালি দিনিহা 4 নম্বরে, মহিলাদের সাথে বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ হয় আপনার দিনদারির কারণে, দিনকে হেফাজত করবো আমি, ফাসফার বিজাতিদ দ্বীন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সুতরাং সেই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি বিবাহ শাদীর ক্ষেত্রে দিনদারিকে সামনে রেখে বিবাহ করেছেন। অর্থ সম্পদ দেখবেন না, সৌন্দর্যতা দেখার দরকার নাই। অনুরূপভাবে আপনার হাসাব নাসাবের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওগুলো থাকবে সেকেন্ডারি স্টেজে। মূল থাকবে আমার যে আমি যেই পুরুষটাকে, আমাদের মা বোনেরা বলবে, আমি যে পুরুষটাকে বিয়ে করতেছি সে দিনদার কিনা। আর ছেলেরাও এটা চিন্তা করবেন যে আমি যেই মেয়েটাকে বিয়ে করতেছি সে দিনদার কিনা। এখন বিষয়টা হচ্ছে পাত্রপাত্রী দেখার বিষয়টা, এটা ইসলামের দৃষ্টিতে আমাদের অনেক সময় কথাবার্তা হয়ে গেলে ইসলামের দৃষ্টিতে কুফু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে ফ্যামিলি স্ট্যাটাস। এটা যেহেতু 19-20 হয়, ফ্যামিলি স্ট্যাটাস যাতে এরকম না হয় যে একজনের 20 আরেকজনের 100, এটা ইসলাম নিরুৎসাহিত করে। ফ্যামিলি স্ট্যাটাস উভয় পরিবারের যাতে 19-20 থাকবে, এর বেশি যাতে এরকম না হয়, এই জন্য কুফুর মাসলা আসে এখানে। দেখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যেই ব্যক্তি বিয়ে করবেন উনি ছাড়া অন্য কোনো পুরুষ ওই মহিলাকে দেখা জায়েজ নাই। এরকম কি যেই ব্যক্তি বিয়ে করবেন তার বাবা, যিনি হবু শ্বশুর হবেন, তারও দেখা জায়েজ নেই। এই বিষয়টা আমাদের সমাজে একেবারে মানাই হয় না বিষয়টাকে, বরঞ্চ ছেলে দেখার আগেই শুধু বাবা না, নাউজুবিল্লাহি মিন যালিক, এটা কত বড় একটা অপরাধ যে ছেলের দুলাভাইরা পর্যন্ত, আপনার ভগ্নিপতিরা পর্যন্ত দেখে যে আমার শ্যালক বা আমার ইয়াকে যে বিয়ে করে দিতেছে, আমার সম্বন্ধীকে, মেয়েটা কেমন। এবং এইটাকেই আমরা মনে করি যে আমাদের এটা একটা সামাজিক ট্র্যাডিশন, এটা গুনাহের কাজ। এবং যেই সমস্ত মানে ফ্যামিলি থেকে এই ধরনের আবদার করা হয়, মেয়ের ফ্যামিলি থেকে এটা বলা উচিত যে না, ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এখন আমরা অনেক সময় চিন্তা করি যে ছেলেদের খুঁত তো সব দেখা যায়, মেয়েদের খুঁত তো দেখা যায়, এগুলি কীভাবে দেখবো?
যে চুল কেমন, সৌন্দর্যতা কেমন, না অনেক সময় আছে শারীরিক যে ওনাদের যে একটু অসুস্থতা থাকে এই সময়টা কেমন, এইগুলি নিয়ে খোঁজ খবরের জন্য ছেলে তার মা, তার বোন অথবা অন্য কোনো মহিলার মাধ্যমে এগুলিকে নিতে হবে, খোঁজ নিতে হবে। নিজে আপনার বা এগুলির খোঁজ খবর নেওয়ার জন্য যে আপনি চুলগুলি খুলে দেখান, ছেলের জন্য যে বিয়ে করবে তার জন্য এটা জায়েজ নাই। মুখ দেখবে, হাত এবং পায়ের পাতা, এতটুকু খুলে ওই ছেলের সামনে যেতে পারবে যে ছেলের সাথে বিবাহর কথা হয়েছে। আমাদের সমাজে আরেকটা খুব এটা বাজে জিনিস, সেটা হচ্ছে আক্ত যখন হয়ে গেল যে অমুকের সাথে অমুকের বিয়ে ঠিক হবে এই 2 মাস বা 3 মাস পরে এত তারিখে, এখন বিয়ে হয়নি, আক্ত এখনো হয়নি, এখনো কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা বৈধ না ইসলামের দৃষ্টিতে। সেই ক্ষেত্রে আংটি পরানোর পরেই আমাদের সমাজের একটা ধারণা হচ্ছে যে বিয়ে তো হয়েই গেছে। এখন বিয়ের মার্কেটিং, এই দুইজন হবু স্বামী স্ত্রী এরা যায়, স্বামী স্ত্রী সারাদিন সারা রাত ওনারা কথা বলেন, এবং এইটাকে আমাদের অনেক ফ্যামিলিতে এটাকে বৈধ মনে করেন যে বিয়ে তো ঠিক, তাহলে তারা একজন আরেকজনকে জানবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বেহায়াপনাকেও ইসলাম অনুমোদন করে না। ইসলাম কখন অনুমোদন করবে? যে বিয়ে হবে, একজনের পক্ষ থেকে প্রস্তাব আসবে, আরেকজন গ্রহণ করবে, 2 জন সাক্ষীকে সামনে রেখে, এরপরে ইসলাম এটাকে বৈধ করেন এবং আমাদের মা বোনদের জন্য একটা মোহরও নির্ধারণ করেন এই ক্ষেত্রে। এবং মোহরের ক্ষেত্রে আমরা মনে করি এটা কেবলমাত্র সেপারেশন হইলেই আপনার মোহর দিতে হবে, আর নাইলে মোহর দিতে হবে না। এটা একটা ভুল ধারণা। বরং সর্বক্ষেত্রে নারীদের এটা একটা সম্মান ইসলামের পক্ষ থেকে। এমনকি যদি তালাকে তাফউইজ যেটা মানে তাফউইজের অধিকার দেওয়ার পর নারীর পক্ষ থেকে যদি বিবাহ বিচ্ছেদের আবেদন করা হয়, সেক্ষেত্রেও মোহর দিতে হবে। এটা কিন্তু অনেক সময় গ্রামে গঞ্জে এটা দেখা যায় যে তারা নারীর পক্ষ থেকে প্রস্তাবটা আসলে তারা আর মোহর দেওয়া লাগবে না বলে মনে করে। এবং সেই ক্ষেত্রে তাদের একটা যুক্তি হচ্ছে যে ওই যে খোলা তালাকের মাসলা একটা আছে, সেইখানে অনেক সময় স্বামী এই ধরনের শর্ত লাগাইতে পারেন যে ঠিক আছে, আমার সাথে যেহেতু আপনি থাকবেন না, তা আপনাকে আমি দিয়ে দিতেছি, কিন্তু আমার তো মোহর দেওয়ার সামর্থ্য নাই, আমি দিতে পারবো না। এই ক্ষেত্রে যদি মা বোনেরা মাফ করে দেন ভিন্ন মাসলা। কিন্তু তাফউইজের শুরুতে আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের বর্তমানে আপনার যে কাজীরা বিয়ে পড়াতে আসেন, সেইখানে 18 নম্বর শর্তে কিন্তু তালাকে তাফউইজের কথা আছে, এবং সেটা সাধারণত ওনারা রাইট দিয়ে দেন, এবং সেই অনুযায়ী আমরা সম্মতি হয়েই কিন্তু আমরা সিগনেচার করি। সাধারণত অনেকে বিয়ের ইয়েতে পড়েনি না কি কি লেখা আছে এই জায়গার মধ্যে। তো তাফউইজটা সাধারণত ওই বিয়ের ক্ষেত্রেই, বিয়ের দিনেই যখন ইজাব কবুল হচ্ছে তখনই নারীকে তালাক দেওয়ার অধিকার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এবং ইসলামের দৃষ্টিতে তালাকে তাফউইজের সুরত আছেও, এটা যে ইসলামের দৃষ্টিতে অবৈধ সেটা কিন্তু নয়। তো এই ক্ষেত্রে মোহর যে দিতে হবে না, এই যে আমাদের সমাজের একটা কথা, এটা সম্পূর্ণ ভুল এবং একটা অবৈধ কথা। এটা মোহর হচ্ছে আমাদের মা বোনদের ইসলামের পক্ষ থেকে নারীকে সম্মান করা, এটা সম্মান এবং একটা অর্থনৈতিক অধিকার তার, এবং এটা সুস্থ জীবিত থাকা অবস্থায় দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে সারা জীবন পার করে দিলাম, মৃত্যুর সময় এখন মনে হয় মোহর দিলাম না। এগুলি মানে হাদিসের মধ্যে এভাবে এসছে যে যেই লোক বিয়ে করলো অথচ সে মোহর আদায় করলো না, কাল কিয়ামতের ময়দানে সে বেবিচারী হিসাবে হাসরের ময়দানে। অর্থাৎ ইসলামী শরিয়ার মধ্যে মোহরানাটা এটা একটা বাধ্যতামূলক বিষয়, এবং এটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে পাত্রপাত্রী নির্বাচন এবং বিবাহ সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك بأنك أنت الله أشهد أن لا إله إلا أنت يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام اللهم أنت ربي لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو بذنبي فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم يا رحيم يا كريم ওগো রহিম ওগো করিম ওগো দয়াময় ওগো দয়ার সাগর ওগো করুণাময় আল্লাহ 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 মাবুদ মালিক বিবাহ সংক্রান্ত যে মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করলাম মেহেরবানি করে আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন মাবুদ যারা শুনেছি যারা এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি আমাদের সকলের জন্য এর উসিলা তুমি আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও মালিক মালিক আমরা তোমার সন্তুষ্টির জন্য এখানে আলোচনা করলাম মালিক তুমি মেহেরবানি করে এর সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দাও বিশেষ করে তোমার প্যারে হাবিব তাজদারে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহরের সওয়াব পৌঁছায় দাও সাহাবা তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুস্তাহিদিন মাশায়েখ ফুকাহা সুলাহা ওলি আল্লাহ গাউস কুতুব যারা ওখানে এই দুনিয়াতে নেই সকলের রূহের সওয়াব পৌঁছিয়ে দাও আমিন মাবুদ গো মালিক গো বিশেষ করে আমরা এখানে যারা হাত তুললাম মালিক তুমি জানো আমাদের অনেকের মা বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে মালিক যারা আমাদের উপরে অনেক ইহসান করেছে অনেক দয়া দেখিয়েছে অনেক দায়িত্ব পালন করেছে মালিক গো আমরা জানি না তারা কি অবস্থায় আছে আজকে কবরে মালিক মাবুদ গো তুমি মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দাও আমিন মাবুদ তুমি মেহেরবানি করে বিশেষ করে মালিক তুমি মেহেরবানি করে বসুন্ধরা গ্রুপকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন তুমি বিশেষ করে মালিক চেয়ারম্যান সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও তার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন মালিক তাদের সকলকে তুমি মাফ করে দাও মালিক বসুন্ধরা গ্রুপের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উত্তর উন্নতি দান করো মালিক তাদেরকে আরো বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করো সমস্ত রকমের গুনাহ মাসিয়াত থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করো মাবুদ তুমি মেহেরবানি করে উম্মতে মুহাম্মাদির উপরে রহম করম করো বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো তুমি মেহেরবানি করে আমাদের এই দেশের উপরে রহম করম করো আমাদের সকলের উপরে রহম করম করো আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিন্না মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু